বিশ্বের সিনেমা বাজারে ধীরে ধীরে পর্দা উন্মোচিত হচ্ছে চীনের। হলিউডের পরই উচ্চ মানসম্পন্ন সিনেমা নির্মাণের তালিকায় জায়গা করে নিয়েছে এশীয় দেশটি। আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসবে চীনা সিনেমা এখন প্রশংসিত হচ্ছে সিনেমা বোদ্ধাদের কাছে। বিশেষ করে লাস ভেগাসে অনুষ্ঠিত ৪৫তম আমেরিকান ফিল্ম মার্কেটে দারুণ সাড়া পেয়েছে চীনা সিনেমা। সিনেমার বড় মিলন মেলা আমেরিকান ফিল্ম মার্কেট বা AFM। বিশ্বের ৮০টি দেশের হাজারেরও বেশি সিনেমা পেশাদাররা অংশ নেন এখানে। সিনেমার কপিরাইট ক্রয় বিক্রয়, প্রদর্শনী এবং সিনেমা সংশ্লিষ্ট নানান ফোরাম হয় এতে। এবারের ইভেন্টে চীনা ফিল্ম ইন্ডাস্ট্রির জয়েন্ট প্যাভিলিয়নে তুলে ধরা হয় ৫৫টি চীনা চলচ্চিত্র। সেখানে সিনেমাপ্রেমী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের নজর কেড়েছে সিনেমাগুলো। দ্বিতীয়বারের মতো এই আয়োজনে অংশ নিয়েছে চায়না ফিল্ম ইন্ডাস্ট্রি। চায়না ফিল্ম গ্রুপ কর্পোরেশনের চেয়ারম্যান হু রুওছিং জানালেন, এই ইভেন্ট চলাকালে উত্তর আমেরিকার ৬টি প্রতিষ্ঠান চীনা সিনেমার আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। এ তালিকায় আছে 20th সেঞ্চুরি স্টুডিও, ওয়ার্নার ব্রাদার্স, ইউনিভার্সাল পিকচার্স, সনি পিকচার্স, ডিজনি মুভিজ এবং প্যারামাউন্ট পিকচার্স। বিশ্বব্যাপী আমাদের সিনেমার ডিস্ট্রিবিউশনের জন্য যৌথ সহযোগিতার বিষয়ে কথা বলেছি। সিনেমার মধ্য দিয়ে চীনা ও মার্কিন জনগণ একে অপরের সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। ভবিষ্যতেও আমরা চীনাদের জীবন, মানবতা এবং মূল্যবোধ নিয়ে সিনেমা বানাবো। মেলায় প্রদর্শিত হয় দ্য গ্রেট জার্নি, 4K প্যারানোমিক সাউন্ডের একটি মহাকাব্যিক শিল্পকর্ম যেন এই সিনেমা। চীনা মিউজিক, নৃত্য, অভিনয় সবই আছে এতে। ২০২১ সালে চীনা কমিউনিস্ট পার্টির ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চ পরিবেশনার উপর ভিত্তি করে নির্মিত হয় সিনেমাটি। এ সিনেমার প্রাথমিক শুটিং করা হয় ১৮টি 8K রেজুলেশনের ক্যামেরায়। পোস্ট প্রোডাকশনে মূল স্টেজ পারফরমেন্সের সঙ্গে জুড়ে দেয়া হয় পৃথক মিউজিক। কিছু দৃশ্যকে আকর্ষণীয় করতে নতুন করে স্পেশাল ইফেক্ট ব্যবহার করা হয়। সিনেমাটি যারা হলে গিয়ে দেখবেন তাদের মনে হবে তারা যেন বেইজিংয়ের জাতীয় স্টেডিয়ামে বসে লাইভ দেখছেন। গল্পের দুর্দান্ত দৃশ্যায়ন এবং অভিনেতাদের অভিব্যক্তি ভালোভাবে ফুটিয়ে তুলতে বিশেষভাবে শুটিং করা হয়েছে। হলিউডের সিনেমা বিশারদদের মতে চীনা পরিচালকরা তাদের ঐতিহ্যবাহী সমৃদ্ধ সংস্কৃতি বড় পরিসরে তুলে ধরছেন। সেই সঙ্গে চীনা সিনেমার একটি বড় বাজারও তৈরি করছেন তারা। চীন অনেক উচ্চমান সম্পন্ন সিনেমা নিয়ে আসছে। আমি মনে করি এটি অনেক বড় আশার দিক। একটি ভালো সিনেমা একটি ভালো গল্প হলেই হয় না, আধুনিক প্রযুক্তিরও প্রয়োজন। চীন এই ক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে। সম্প্রতি লস অ্যাঞ্জেলসেও হয়ে গেল 20তম মার্কিন চীন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ফেস্টিভ্যাল। আবার এবছরই প্রথমবারের মতো গোল্ডেন রুস্টার অ্যাওয়ার্ড আয়োজনে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে অংশ নিয়েছে চাইনিজ ফিল্ম অ্যাসোসিয়েশন। তাই উভয় দেশের সাংস্কৃতিক বোদ্ধারা মনে করছেন এ ধরনের সাংস্কৃতিক বিনিময়ই পারবে দু দেশের বন্ধন সুদৃঢ় করতে। হুসনি মোবারক সৌরভ, CMG বাংলা।